নদী প্রাকৃতিক সম্পদ, কিন্তু যখন ভাঙন শুরু করে তখন তা হয়ে ওঠে মানুষের জীবনের ভয়াবহ হুমকি। টাঙ্গাইল সদর উপজেলার সিলমপুর ইউনিয়নের সমুন্নতিলি নয়াপাড়ায় গত ৩ বছর ধরে নদী ভাঙন যেন থামছেই না। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে প্রায় ২০০ পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। এর মধ্যে অনেকেরই ছিল না জমিজমা বা অন্য কোনো সম্পদ, ছিল শুধু একটি ঘর যা এখন নদী গর্ভে বিলীন। দিবাঙ্গনের তো আমাদের বিরাট ক্ষতি হইতেছে। আমাদের সমস্যা 3 বছর ধরে তো আমরা এই সবার কাছে ঘুরি, কিন্তু কাজ হইল না। এখন আমরা এই মসজিদও আমাদের ভেঙে গেল গা, মানে বাড়িঘরও তো কত ভেঙে গেছে গেছে হইলে। এখন আমরা তো নদীর পাড়ে পড়ে আছি, আমাদের বিরাট সমস্যায়। এরকমভাবেই আমরা 3 বছর ধরেই অনেকের কাছেই আবৃত্ত জানাইলাম যে আমাদের এই নদী ভাঙন না দেখান কোন ফাইলে ফিরান যায় কি না। আমরা তো খুব নদীতে ক্ষতিগ্রস্ত হইতাছি, তা আমাদের কোনো কিছু হইল না। এখন তো কোনো নাই, কোনো দলই নাই এখন। অষ্টআশির থেকে পশ্চিম এলাকায় নদী ছিল, ওদিকে বাংতি বাংতি সুবরণতুলি ভাঙ্গা এখন বর্তমানে শেষ হয়েছে। ১-১৫০ বাড়ি নদীর ওপার পশ্চিম পার চলে গেছে নদীর পূব পাশে থেকে, এবং আমাগো বাড়িগুলা এখন যাই আছে ঝুঁকির মুখে। আমরা বসবাস করাতেছি না নদীর জন্য। এটা যদি কেউ চেষ্টা করিয়া কিছু করতে পারে আমরা এটা শান্তি পাবো। কতদিন ধরে ভাঙন শুরু হয়েছে? বাঙ্গনি শুরু হয়েছে ৮৮ থেকে এই নাগাদি ভাঙ্গা আইতেছে এইদিকে। বেশি কেউ ভাঙা শুরু হয়েছে কতদিন ধরে? বেশি ভাঙ্গা শুরু হয়েছে এই ২ বছর ৩ বছর ধরে। এই ২ বছরের মধ্যে সরকারি কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে এখান থেকে? কেউ নেয় নাই। আর চেষ্টা করা হইতেছে, চেষ্টা কাজে লাগতেছে না, আর আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। বর্তমানে আরও প্রায় ৬০ থেকে ৭০টি বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে, কিন্তু এখনও কোনো সরকারি পদক্ষেপ বা অনুদান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটার বিষয়ে তো কোনো পদক্ষেপ নেই নাই। আজ গত ২-৩ বছর ধরে ভাঙ্গুনি অনেকবারই ভাঙছে, বোতা হানিবার বাড়ির মতো ভেঙে গেছে। এবার আরও ভাঙ্গার সম্ভাবনা আছে, আরও যে ৫০ বাড়ি ৭০ বাড়ি যাইব সম্ভাবনা আছে আর কি। আমাদের বাড়ি তো এই যে মনে করেন নিকটে এখন ভেঙে গেছে। এর কোনো আমরা তো এই শহর এলাকার মানুষ তো খুব দরিদ্র আর কোনো পদক্ষেপ নিতে পারে না। তো এখন সরকারের কিছু কাজ করে দিলি হরে আমরা আরাম পাইতাম আর কি। এই ২-৩ বছর ধরে ভাঙন শুরু হয়েছে, এর মধ্যে সরকারের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? না, কতবার গেলাম এমপির কাছে, ইয়ের কাছে, কোনো কাজে হয়নি। এলাকাবাসী আশঙ্কা, সঠিক সময়ে কাজ শুরু না হলে অচিরেই কয়েক হাজার বাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। তাই তাদের জোর দাবি, অবিলম্বে নদী ভাঙন প্রতিরোধ কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। আমাকে ওই নদীটা খুব ভয়াবহ, মনে করেন বাড়ি ঘর নিয়ে থাকতে পারি না। বহু মানুষজন মানে ওই নদী ভাঙ্গা মানে অন্য অন্য জায়গায় সরে গেছে। এখন আমাকে অবস্থাও খুব ভয়াবহ খারাপ। এখানে কই যাম, আমার গরিব মানুষ। এখন আপনারা করছেন, আপনারা মাপজাপ করে নিয়েছেন, আপনারা অতি তাড়াতাড়ি যত সম্ভব অতি তাড়াতাড়ি আমাকে কাজটা শেষ দিয়ে দিন। এখন পর্যন্ত এই জায়গা থেকে কত বাড়ি ভেঙে গেছে? মোটামুটি ২০০ বাড়ি ভাঙছে নিছে। অনেক জায়গায় গেছে, কেউ মানে শ্বশুর বাড়ি গেছে, কেউ উডুলা রয়েছে, কেউ বাড়ি ভেঙে যার জায়গা আছে। আমার নাই জায়গা, তাহলে আমি কই জায়গায় দাঁড়ামো? আপনি কি এটা ক্ষতিগ্রস্ত হয়েছেন? হ্যাঁ, আমি তো ক্ষতিগ্রস্ত। ওই যে কাছারে পড়ে রয়েছে, ওই যে সাইডে কাছারে পড়েছে, বাড়ি কাছারে পড়েছে। এখন চিন্তা ভাবনা করতেছি যে এখানে কই যামো। মানে এমনও লোক আছে মানে দিন নাই না, আমরা দিন নাই না খাই। তাহলে এখানে বাড়ি আছে কত 5 ডিসিশন, তার মানে 4 ডিসিশন ভেঙে গেছে। এরা ঘরের মধ্যে রয়েছে এই ব্যবস্থায়। এখন আপনাদের দাবি কি? দাবি হলে আপনি নদীর বান্ডা আপনারা দিয়ে দিবেন, এবং কি আমার দাবি একটাই।